नमस्कार बंधुरा आमी झर्णा झर्णा सिम्पल रेसिपिर आरेकटा नतून भिडियोते आपनादेर सबाइके स्वागतम जानाई। केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आजके आमी खूबই सहज पद्धतिते बाड़ीते थाका सामान्य किछु उपकरण दिए पटेटो स्टिक्सेर रेसिपि शेयर करब। এই পটেটো স্টিক্সগুলো চায়ের সাথে বা শুধু খেতে বা টমেটো কেচাপের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই ক্রিসপি পটেটো স্টিক্সগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। সব সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়ানো সেদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। সব আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু উপকরণকে আলুর সাথে ভালো করে মেখে নেব। সবকিছু উপকরণকে আলুর সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন 2 হাতে একটু রিফাইন তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে নেওয়ার ফলে মিশ্রণটা হাতে লেগে যাবে না। এখন মিশ্রণটাকে দুভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। দুটো ভাগে আমি গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা বড় জায়গাতে একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার ফলে মিশ্রণটা সহজেই উঠে আসবে। এরপর একটা প্লেট নিয়ে তাতেও একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর প্লেটটাকে এক সাইডে রেখে দেব। এখন 1 ভাগ মিশ্রণ নিয়ে আলতো হাতে রুটির মতো একটু মোটা করে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবো না, হালকা করে বেলে নেব। মিশ্রণটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি বা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। এইরকম সরু সরু লম্বা করে কেটে নিতে হবে। এরপর এই কেটে নেওয়া পটেটো স্টিকগুলোকে আগে থেকে যে প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটে নিয়ে নেব। একইভাবে সব পটেটো স্টিকগুলোকে কেটে নেব। সব পটেটো স্টিকগুলো কাটা হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করে নেব না, মিডিয়াম গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে এক একটা করে পটেটো স্টিক ছেড়ে দেব। তেল খুব বেশি গরম হয়ে গেলে পটেটো স্টিকগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এর ফলে পটেটো স্টিকগুলো ক্রিস্পি হবে না। এখন মিডিয়াম ফ্লেমে পটেটো স্টিকগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব পটেটো স্টিকগুলোকে ভেজে নেব। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। সব পটেটো স্টিকগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। হঠাৎ করে কোনো কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে পটেটো স্টিক বানিয়ে খেতে পারেন। বাচ্চারা এইরকম পটেটো স্টিক্স খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন
আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন পটেটো স্টিকগুলো কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।